হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটা প্রশ্ন বারবার আমায় করে থাকো যে আমরা এইচএস তো পাস করে গিয়েছি, বাট এখন কলেজের অ্যাডমিশন শুরু হয়েছে, তো আমরা ফর্ম ফিল আপ যে করবো আমরা অনার্স নেব নাকি পাস নেব, কী নিয়ে পড়লে পরে সেটা আমাদের জন্য বেটার হবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই যে সেশন আছে এখানে আমরা ডিসকাস করব যে তোমাদের অনার্স নেওয়া বেটার হবে, এবং যদি অনার্স নেওয়া বেটার হয় সেই ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো যেটা তোমাকে বেশি বেনিফিট প্রদান করে থাকবে, সেই সমস্ত কিছু আজকে আমরা আজকের সেশনে দেখে থাকব। সর্বপ্রথম আমরা মেইন যে ইস্যু আছে সেটাকে অ্যাড্রেস করব যে আমাদের অনার্স নেওয়ার প্রয়োজন আছে নাকি আমরা পাস নিয়ে পড়ব। তো দেখো, এর একটা খুবই আমি তোমাদের কংক্রিট এবং যথেষ্ট ছোট করে অ্যান্সার দিচ্ছি। যদি তোমরা এটা মনে করে থাকো যে আমরা আমাদের অপশনাল যে আছে আমরা আমাদের অপশনালকে ডিসাইড করে নিয়েছি এবং আমি অপশনাল যেটা নিতে চাচ্ছি আমি সেটাকেই নিজের গ্র্যাজুয়েশনেও নিয়ে পড়তে চাচ্ছি, তাহলে অবশ্যই তুমি অনার্স নাও। অথবা যদি তোমার এরকম কোনো অ্যাম্বিশন থাকে যেখানে তুমি নিজের পরবর্তীতে একটা একাডেমিক কেরিয়ার করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে পরে অনার্স নিতে পারো। এবার তুমি বলতে পারো একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক অ্যাম্বিশন বলতে কি? তো দেখো, জেনারেলি একাডেমিক ক্যারিয়ার বা একাডেমিক অ্যাম্বিশন বলতে মূলত আমি যেটা মিন করছি সেটা হলো টিচিং। তো তোমাদের যদি এটা কখনো মনে হয়ে থাকে যে না আমি পরবর্তীতে টিচিং প্রফেশনে যেতে চাই, আমি এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে আছে সেটা দিতে চাই, অথবা টিচার্স এলিজিবিলিটি টেস্ট যে আছে টেট সেটা দিতে চাই, কিংবা আমি নেট সেট যে আছে সেটা দিতে চাই এবং জেআরএফের আমার অ্যাম্বিশন আছে এবং সেই হিসেবে আমি কলেজ সার্ভিস কমিশনের বলতে পারো ইন্টারভিউ যে আছে সেটাতে অ্যাপিয়ার হতে চাই এবং সেই হিসেবে আমি কলেজের প্রফেসর হতে চাই, এই ধরনের কোনো একাডেমিক যদি অ্যাম্বিশন থেকে থাকে আমি বলবো অবশ্যই অবশ্যই অনার্স নাও এবং সেই হিসেবে শুরু করো। এবার এটা বাদেও তোমাদের মধ্যে আরও কয়েকজন আছো যারা কিনা চাইলে পরে অনার্স নিতে পারো। অপশনাল যদি সেটাকেই নিচ্ছ যেটা কিনা বলতে পারো তুমি এক প্রকারে কলেজে যেটা অপশনাল নেওয়ার কথা ভাবছো তাহলে তো অবশ্যই নেবে। একাডেমিক যদি পরবর্তীতে ক্যারিয়ার তৈরি করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই নেবে। এর পাশাপাশি কখনো কখনো এরকম কিছু হয়ে থাকে যেখানে তুমি দেখবে তুমি অপশনাল কি নেবে সেটা এখনো পর্যন্ত সেটেলড নয় এবং তুমি একটা বা দুটো সাবজেক্ট নিয়ে খুবই বিভ্রান্তিতে আছো যে আমি এটা অপশনাল নেব কি নেব না। যেরকম এক্সাম্পল দিচ্ছি, তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা এটা মনে করছো যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো এবং আমি পিএসআই আর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস যে আছে সেটাকে অপশনাল হিসেবে নেব, আবার ভাবছি নাকি অ্যানথ্রোপোলজিকে নেব। এবার তোমার যেহেতু দুটো অপশন আছে এবং অ্যানথ্রোপোলজি অনার্স হিসেবে তুমি সেভাবে পাবেও না এবং জেনারেলি খুব বেশি রেকমেন্ডেডও নয়, কেননা তার একাডেমিক খুব বেশি আমাদের কিন্তু ক্যারিয়ার প্রোগ্রেশন যে আছে সেটাও আমরা দেখতে পাই না, যদিও যথেষ্ট আছে বাট আমাদের বলতে পারো নজরে সেটা যথেষ্ট সীমিত। বাট এই ক্ষেত্রে তোমার তাহলে দ্বিতীয় অপশন যেটা আছে পিএসআইআর, তুমি সেটা নিতে পারো এবং সেটা নিয়ে তুমি দেখতে পারো আদৌ এটা তোমার জন্য কিনা। যদি মনে হয় হ্যাঁ এটা আমার জন্যই সাবজেক্ট তাহলে সেটা অপশনাল হিসেবে নিতে পারো, নয়তো নাও নিতে পারো। অথবা তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা জিওগ্রাফি সাবজেক্টটাকে নিতে চাচ্ছ এবং তোমরা মনে করছো না আমার জিওগ্রাফিকে খুব ভালো লাগে এবং জিওগ্রাফি নিয়ে আমি পড়তে চাই, বাট আমি অনার্স নিতে চাই না, আমি পাসে পড়তে চাই জিওগ্রাফি। তাহলে আমি বলবো এর চেয়ে বেটার যদি নম্বর তোমার এসে থাকে এবং যদি তুমি নিতে পারো কলেজে যদি তোমার সিট থেকে থাকে তাহলে অনার্সই নাও। জিওগ্রাফি তুমি পাসে করলেও তোমার সমস্ত সেখানে কিন্তু অন্যান্য আমাদের যা যা দেখে থাকি জেনারেলি প্র্যাকটিক্যাল এবং অন্যান্য অ্যাসপেক্টসগুলো ইনফ্যাক্ট এক্সকারশন সমস্ত কিছু সেখানে পাসের ক্ষেত্রেও করতে হবে, তাই অকারণে পাসে ততটা না পড়ে তুমি চাইলে পরে অনার্স নিয়েই সেটাকে কিন্তু করতে পারো। তো এরকম আমি আর্টসের ক্ষেত্রে বললাম, সায়েন্সের ক্ষেত্রেও এক দুটো সাবজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি পাস এবং অনার্সের মধ্যে খুব বেশি ডিফারেন্স একদমই থাকে না, সেগুলোতেও তোমরা কিন্তু যেতে পারো। এবার এই সমস্ত কিছু হলো তোমাদের অনার্স তুমি কখন নেবে, বাট
তোমাদের মধ্যে অনেকে আছো যারা পাস নিয়ে পড়তে চাচ্ছ, এবং এটা আমি বলবো না খারাপ ডিসিশন। তোমার যদি পরবর্তীতে একাডেমিক ক্যারিয়ারের কোনো রকম বা একাডেমিক অ্যাম্বিশন খুব বেশি না থেকে থাকে, দরকার নেই, তুমি অপশনাল। আমরা দেখে থাকি ইঞ্জিনিয়ারিং করা ছেলেমেয়েরা এসে হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা সাহিত্য, অ্যানথ্রোপোলজি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার কলেজে যেই সাবজেক্ট আছে সেটার সাথে অপশনাল ওটাই নিতে হবে, তার কোনো কিন্তু রিলেশন নেই। আমরা লক্ষ্য করতে পারছি, ইনফ্যাক্ট আমাদের বহু এরকম স্টুডেন্ট আছে যারা কিনা বাংলা সাহিত্য পড়েছে, বাংলা সাহিত্য না নিয়ে তারা হিস্ট্রি, জিওগ্রাফি নিচ্ছে। আবার এরকম বহু আছে যারা হিস্ট্রি, জিওগ্রাফি আছে, তারা বাংলা সাহিত্য নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম কিন্তু সেই প্রকারের রিলেশন নেই। বরং তুমি যখন অনার্স নেবে তুমি বুঝতে পারবে আদৌ সেই সাবজেক্ট তোমার জন্য কিনা, যেটা তোমাকে এক প্রকারে হেল্প করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। বাট পাসে তুমি তখন বলতে পারো এগোতে পারো যদি তুমি তিনটে বিষয় নিয়ে একদম শিওর থাকো। প্রথম, তোমার একাডেমিক অ্যাম্বিশন নেই। তোমার কোনো রকমের টিচিং প্রফেশনে যাবার ইচ্ছে নেই। দ্বিতীয়, তুমি কমপ্লিটলি নিজেকে ডেডিকেট করতে চাচ্ছ ইউপিএসসি সিএসসির জন্য, অর্থাৎ কমপ্লিটলি তুমি কিন্তু জব সিকার হিসেবে তুমি থাকছো, যেখানে তুমি, বা জব সিকার বলা ভুল হবে, গভর্নমেন্ট জবের জন্য তুমি যেতে চাচ্ছ, এবং সেটা অবশ্যই নন টিচিংয়ের ক্ষেত্রে। তাহলে তুমি এক্ষেত্রে যেতে পারো। অথবা থার্ড যেটা, এবং এটা যখন আমি বলছি সেটা মূলত ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস হিসেবে বলছি, যদি তুমি এগুলোর জন্য যেতে চাও তাহলে যেতে পারো। অথবা তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা অন্যান্য এক্সামে বসতে চাচ্ছ, যেরকম স্টাফ সিলেকশন কমিশন বা ব্যাংকিং বা রেলের ক্ষেত্রে ছাড়বে। এই সমস্ত সার্ভিসগুলোতে 12-এর পর থেকে তোমরা বসতে পারবে কিছু ক্ষেত্রে, এমটিএস বলো, সিএইচএসএল বলো, ক্ল্যারিক্যাল বলো, গ্রুপ ডি বলো, গ্রুপ সি বলো। তো এই সমস্তগুলোতে তুমি কিন্তু জেনারেলি বসতে পারবে। এর ফলে আমরা যদি দেখি অনেক এরকম অ্যাসপিরেন্ট আছে যারা 12-এর পর কলেজ পাসে করতে চাচ্ছে, এবং এই সময়টাতে তোমরা মূলত রিজনিং, ইংলিশ এবং ম্যাথ যে আছে বা অ্যারিথমেটিক বা কোয়ান্ট যে আছে সেটাকে ঝালিয়ে নিতে চাচ্ছ, তাহলে তোমরা পাসে করতে পারো। এবং তার সাথে যদি তোমার 3 বছরের হাতে জব একটা এসে যায় তাহলে তো খুবই ভালো। যদি ইনকেস নাও এসে থাকে, তোমার মেইন যেটা উদ্দেশ্য ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন, সেটার জন্য, তাহলে তোমরা যেতে পারো। অথবা যদি মনে করো আশেপাশে তোমার সেরকম কোনো সাবজেক্ট নেই এবং সেই হিসেবে তুমি পাসে করতে চাচ্ছ, সেই ক্ষেত্রেও যেতে পারো। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি, তোমার পাস বা অনার্স দুটো ক্ষেত্রেই কিন্তু যে কোনোটাতে তুমি যেতে পারো। জাস্ট তোমাদের মধ্যে একটা মিথ আছে, সেটা হলো আমি পাসে যদি পড়ি আমি ইউপিএসসিতে বেশি ভালো মতো নিজেকে ডেডিকেট করতে পারবো। এটা আমি বলবো অনেকটা ঠিক, বাট অনেকটা ভুল। কেন এটা আমি বলছি অনেকটা ভুল? দেখো, তুমি যদি কলেজের সাথে সাথে ইউপিএসসিকে তৈরি করতে চাও, এবং যদি কোনো কোর্সের সাথে, আমি ধরে নিচ্ছি আমাদের কোর্সের সাথেই তুমি তৈরি করছো, আমাদের 3 বছরের যে কোর্স আছে সেটাতে মনে করে জয়েন হয়েছো, তো এবার সেখানে তোমরা 2.5 ঘন্টার ক্লাস পাচ্ছ উইকলি, যেটা এখন 3 দিন হচ্ছে, নেক্সট ইয়ার থেকে 4 দিন করে হবে। তো সেই ক্ষেত্রে সেগুলো রিভিশন আছে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার পড়ার বিষয়াদি আছে। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার ডেইলি 4 থেকে 5 ঘন্টার মতো ইউপিএসসির জন্য দিতে হবে, এবং এটা কনসিস্টেন্টলি দিতে হবে। এবার তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা মনে করো যে না, আমার বাড়ির এক্সট্রা কিছু, আমার ফ্যামিলি অব্লিগেশনস আছে, আমার এক্সট্রা কিছু বাড়ির কাজ আছে, আমি এক্সট্রা টিউশন পড়িয়ে থাকি বা কিছু, এর ফলে আমার ওখানেও 4-5 ঘন্টা চলে যাচ্ছে। এর ফলে তোমার ইউপিএসসির জন্য 4-5 ঘন্টা প্লাস সেই কাজের জন্য 4-5 ঘন্টা যাচ্ছে, 10 ঘন্টা চলে যাচ্ছে, যেটা কিন্তু সমস্যার। কেননা ডেইলি তুমি ম্যাক্সিমাম যদি ধরে রাখো, তোমার জেনারেলি এই সকল ফ্যামিলি অব্লিগেশনস এবং তার সাথে সাথে তোমার এই ইউপিএসসি যে আছে, এই দুটো মিলিয়ে, ফ্যামিলি অব্লিগেশনস এবং এই দুটো মিলিয়ে অবশ্যই 12 ঘন্টার যাতে পার না হয়, এটা মাথায় রাখবে। এবার তুমি মনে করছো যে তোমার কোনো ফ্যামিলি অব্লিগেশনস নেই, তাহলে এই 5 ঘন্টার জায়গায় তুমি মনে করবে আমি তো 12 ঘন্টা পড়তে পারি ইউপিএসসির জন্য, খুব বেশি বেনিফিশিয়াল হবে না তোমার।
তো এই ক্ষেত্রে আমি বলবো তুমি 4-5 ঘন্টা এটার জন্য, এর সাথে তুমি অনার্স নিয়ে যদি পড়েও থাকো, তুমি অনার্সে বর্তমানের তুমি সেমিস্টার হিসেবেও যদি দেখো, 4 থেকে 5 ঘন্টা এটার জন্য মোর দেন এনাফ। তো এর ফলে তুমি 10 ঘন্টার মধ্যে দুটোকে কিন্তু করে নিতে পারছো, এবং এক্সট্রা ছোটোখাটো ফ্যামিলি অব্লিগেশনস 1-2 ঘন্টা থাকলে সেটা কোনো রকম হ্যাম্পার করবে না। তাই ইউপিএসসির প্রিপারেশন করতে হলে তোমাকে পাস নিয়েই পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি অবশ্যই অনার্স নিতে পারো, জাস্ট এটা এনশোর করবে সেই অপশনাল যে সেই অনার্স যাতে এতটাই হেক্টিক না হয় যে সেটা তোমার দিনের 10 থেকে 12 ঘন্টা খেয়ে নিচ্ছে। কেন এবার আমি এটা বলছি, তার কারণ এখানে তোমাকে কলেজে কিন্তু কন্টিনিউয়াসলি যেতে হবে, এবং আমি কলেজে যে তোমার পড়ার সময়টা আছে সেই সময়টা বাদে কিন্তু এই 4 এবং এই 4-8 ঘন্টাকে ধরছি। তো তোমার কলেজ এবার কতটা দূর, তোমার কলেজে কতটা যেতে হচ্ছে, তোমার এক্সট্রাভাবে কতটা পড়তে হচ্ছে এবং এই বিষয়াদি, কেননা কলেজ লাইফ তোমার জন্য যথেষ্ট বলতে পারো জয়ফুল হতে হবে। এরকম না যে আমার 5 ঘন্টা ইউপিএসসি, 5 ঘন্টা অনার্সের জন্য, প্লাস 5 ঘন্টা 6 ঘন্টা আমার কলেজে, টোটাল 16 ঘন্টা চলে গেল, বাকি 8 ঘন্টা খাওয়া, স্নান এবং ঘুমানো। তাহলে তুমি সোশ্যাল লাইফটাকে এনজয় কী করে করবে? এবার তুমি বলতে পারো আমি কলেজের ক্ষেত্রে করতে পারি, অবশ্যই তুমি করতে পারবে, বাট সেটা বাদেও তোমার কিন্তু অন্যান্য সময় প্রয়োজন হবে, এবং সেই সময়টাকে তুমি যখন কাটবে তুমি এই দুটোর থেকেই কাটছো। এবং কলেজে 75% অ্যাটেন্ডেন্সের প্রয়োজন হয়, তাই 75 to 80%ই মেনটেন করবে, এরকম নয় যে 100%-এর প্রয়োজন আছে। ওকে, তো সেই হিসেবে নিজেকে কিন্তু কিছুটা গুছিয়ে নেবে, এবং সেভাবে তুমি চাইলে পরে করতে পারো। এবার তুমি যদি পাসেও অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু কলেজে যেতে হবে, এবং সেই টাইমটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে হবে বা করতে পারো। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে সেই সময়টাকে কিছুটা কেটে নেবে, এবং তোমার টিউশনস এবং তোমার যে কলেজের ক্লাসেস আছে সেখান থেকে অনেকটা কিন্তু এখানে তৈরি করে নিতে পারবে। এবার এই সম্পূর্ণ বিষয়টাকে তুমি আরও ভালো মতো প্রপারলি ইউটিলাইজ করতে পারবে যদি তোমার খুব সহজে কোনো বিষয়কে আয়ত্ত করবার ক্ষমতা থাকে। সেই ক্ষেত্রে তুমি এই যে ইউপিএসসির ক্ষেত্রে যেটা আমি 4 ঘন্টা বলছি বা 4 থেকে 5 ঘন্টা, সেটা হতে পারে তুমি 3.5 আওয়ার্সে করে নিলে, এবং এই যে অনার্সের যেই বিষয়টা আছে এটা কন্টিনিউ না করে তুমি জেনারেলি প্রতিদিন 2 ঘন্টা করে করছো, এবং এক্সামের আগে 5 থেকে 6 ঘন্টা করে করছো, সেভাবেও কিন্তু এটাকে তুমি খুব ভালো মতো তৈরি করতে পারবে। তো জেনারেলি তোমার নিজের অ্যাপটিটিউড, তোমার নিজস্ব দক্ষতাকে মাথায় রেখে তুমি কিন্তু সেটা করবে, যার মাধ্যমে তুমি মনে করবে যে তুমি খুব ভালো মতো প্রিপারেশনে আছো, এবং এটা ডেইলি 3.5 ঘন্টার চেয়ে কম যাতে না হয়ে থাকে এটা মেনটেন করবার চেষ্টা করবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমাদের বেসিক স্ট্র্যাটেজি হতে পারে যে কলেজে তুমি কিভাবে ইউপিএসসির প্রিপারেশন নেবে, এবং তোমার অনার্স নাকি পাস নেওয়ার প্রয়োজন আছে। এবং জেনারেলি এরকম কোনো সাবজেক্টে অনার্স নেবে না যেটা তোমার অ্যাকাডেমিক্যালি মনে হচ্ছে খুব বেশি এটাতে আমি প্রোগ্রেস করতে পারবো না, এটা আমার অপশনালে নেই, এবং আমার বাড়ি থেকে বলছে বা দাদা দিদি নিয়েছে তাই আমি নিচ্ছি, এটা কোনো ক্রাইটেরিয়া নয়। অনার্স যদি একান্তই নিতে হয়, আইদার তোমার ইন্টারেস্ট থাকতে হবে অথবা অপশনাল হিসেবে করছো, কিংবা সেই পার্টিকুলার সাবজেক্টে খুব ভালো ক্যারিয়ার তুমি পেতে পারো, এই হিসেবে নিজের অপশনাল নিজের যে অনার্স কিংবা সেই হিসেবে চুজ করবে। এবং যারা অবশ্যই বিটেক করতে চাচ্ছ কিংবা বলতে পারো এমবিবিএস করছো কিংবা অন্য যে কোনো নার্সিংয়ের ক্ষেত্রে যাচ্ছ, তারা তো অবশ্যই সেই দিকেই যাও যেটা ভাবছো, এবং তার সাথে সাথে কিছুটা সময় চাইলে পরে ইউপিএসসির জন্য দিতে পারো। ওকে, ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকে আছে যারা নার্সিং করার সাথে সাথে আমাদের সাথে যুক্ত, তো সেই ক্ষেত্রে তোমাদের কিছুটা শিডিউল যথেষ্ট বেশি হেক্টিক থাকে, বাট সেই হিসেবেও তোমরা ম্যানেজ করতে পারছো, এটা দেখে আমি খুশি। সো আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে নিচে করতে পারো। হ্যাভ এ গুড ডে হ্যাঁ, থ্যাংক ইউ।